রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে মুখ পুড়েছে মোহাম্মদ ইউনূসের। বিচারের দাবি বাংলাদেশের সংখ্যালঘুদের। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার বিচারের ব্যবস্থা করা তো দূর, অত্যাচারের কথা স্বীকারই করতে চাননি। কিন্তু তার মুখে চুনকালি মাখিয়ে দিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের রিপোর্ট। এই রিপোর্টে অবশ্য শুধু ইউনূসই নয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেও আঙুল তোলা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের রিপোর্ট বলছে, হাসিনা ভারতে পালিয়ে আসার আগে থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল। হিন্দুদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘুদের উপরেও কম অত্যাচার হচ্ছে না। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে আদিবাসীদের উপর চরম অত্যাচার হয়নি। খ্রিস্টান, বৌদ্ধ, আহমদিয়া মুসলিমরাও অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। 12 ফেব্রুয়ারি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের রিপোর্ট পেশ করা হয়েছে। এর রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সময় এবং পরে হিন্দু সম্প্রদায়, আহমদিয়া মুসলিম, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আদিবাসীদের উপর হামলা চালিয়েছে হিংস্র জনতা। তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্মস্থানেও হামলা চালানো হয়েছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা। তার আগে থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা অত্যাচার শুরু হয়েছিল। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পরিস্থিতি অবনতি হয়েছে। ইউনূস যাবতীয় অভিযোগ অস্বীকার করার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগকে বাংলাদেশের প্রকৃত অবস্থা খতিয়ে দেখার জন্য দল পাঠাতে বলেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের রিপোর্টে বাংলাদেশের প্রকৃত অবস্থা উঠে আসবে না। কিন্তু এই রিপোর্টে বিপদে পড়ে গেলেন ইউনূস। তিনি এতদিন দাবি করে আসছিলেন সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ভুয়ো, ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের রিপোর্ট অস্বীকার করতে পারছেন না ইউনূস। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারের পতনের পর হিন্দুদের বাড়ি, দোকান, ধর্মীয় স্থানে হামলা চালানো হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল এবং ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুরের মতো সংবেদনশীল অঞ্চলের পাশাপাশি সিলেট, খুলনা, রংপুরেও হিন্দুদের উপর হামলা চালানো হয়েছে। রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টের ভিত্তিতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠনের সদস্যরা। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।